আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা না, আমার সোনার বাংলাদেশ। বলুন আমার সোনার বাংলা। এই রবি ঠাকুর বাংলাদেশ বিরোধী লোক ছিল। ঢাকা ভার্সিটি যখন কলকাতা বাংলাদেশে হওয়ার আলোচনা উঠেছে, এই রবি ঠাকুর বাংলাদেশে যাতে ঢাকা ভার্সিটি না হয়, কারণ ঢাকা ভার্সিটি যদি বাংলাদেশে হয়ে যায়, বাংলাদেশের মুসলমান সন্তানরা পড়াশোনা করে শিক্ষিত হয়ে যাবে, বাংলাদেশের মুসলমান সন্তানরা শিক্ষা দীক্ষায় এগিয়ে যাবে, এজন্য সেইটা চায়নি। রবি ঠাকুর ছিল ভারতের দালাল, এই রবি ঠাকুর ছিল ইংরেজ ব্রিটিশের দালাল। আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ তাকে বন্দি করেছিল কেন জানেন? তিনি ব্রিটিশকে উদ্দেশ্য করে কবিতা লিখেছিলেন, শালা দেশ ছাড়বি কিনা বল, না হয় কিলের চুটে হাড় করিব জল। তো প্রথমত রবি ঠাকুর ছিল ব্রিটিশের দালাল, দ্বিতীয়ত বাংলাদেশের মুসলমানদের বাচ্চারা শিক্ষা দীক্ষায় অগ্রসর হোক, এটা রবি ঠাকুর চায় নাই। এবং যখন বঙ্গভাগের আলোচনা আসছে, 47-এর আগে বঙ্গভাগের যখন আলোচনা আসছে, বাংলাদেশ আলাদা হয়ে যাবে, এটা পাকিস্তানের সাথে যাবে, রবি ঠাকুর এটা সহ্য করতে পারে নাই। এজন্য সে লিখেছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই কবিতাটা বাংলাদেশের অস্তিত্বের বিরোধী, ওইটা ভারতের দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে, এদেশের মুক্তিকামী মুসলমান এটাকে আমরা জাতীয় সঙ্গীত মানি না। সুতরাং আমাদের যেখানে বাংলাদেশের কথা নেই, আমাদের 71-এর স্বাধীনতা নেই, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কথা নেই, আর হচ্ছে বড় কথা এই জাতীয় সঙ্গীতের সুর আরেকটা সঙ্গীত থেকে নকল করা। সুতরাং এটা আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে। দেখেন আমাদের আধিপত্যবাদ কতভাবে আমাদের উপর চাপিয়ে দিয়েছে ভারত। 1 নম্বর, স্বাধীনতার পর সবচেয়ে বড় আধিপত্যবাদ চাপিয়ে দিয়েছে সংস্কৃতির মাধ্যমে। এজন্য শুনেন, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। জোরে বলেন। শরম পাইতেছেন? তাহলে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন না আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। সারা দুনিয়ার মুসলমান সে বাংলাদেশে থাকতে পারে, সে পাকিস্তানে থাকতে পারে, সে আফগানিস্তানে থাকতে পারে, সে উজবেকিস্তানে থাকতে পারে, সে মিশরে থাকতে পারে, সে সিরিয়ায় থাকতে পারে, তার গায়ের রং কালো হতে পারে, তার গায়ের রং সাদা হতে পারে, সে শ্বেতাঙ্গ হতে পারে, সে কৃষ্ণাঙ্গ হতে পারে, সে যে বর্ণের হোক না কেন, সে যে রঙের হোক না কেন, যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী হবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হবে, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী হবে, যারা তাওহীদে বিশ্বাসী হবে, যারা রিসালাতে বিশ্বাসী হবে, সারা দুনিয়ার তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী মুসলমানদের জাতীয় পরিচয় একটা, সেটা হলো আমরা মুসলিম। বলেন সারা দুনিয়ার মুসলমানদের জাতীয় পরিচয় একটা, সেটা হলো আমরা মুসলিম। এই শতাব্দীতে মুসলমানদের ভিতরে সবচেয়ে দুঃখজনক ঘটনা কি জানেন? আমাদেরকে নানা জাতিতে উপজাতিতে বিভক্ত করে দিয়েছে, আমাদের ভিতর তারা ন্যাশনালিজম ঢুকিয়ে দিয়েছে, আমাদের ভিতর তারা জাতীয়তাবাদ ঢুকিয়ে দিয়েছে। জাতীয়তাবাদ কেমনে ঢুকিয়েছে? আমাদেরকে বলেছে আমরা বাংলাদেশি, এখানে একজনের আব্বা বানাও। এদেরকে বলছে তোমরা পাকিস্তানি, ওখানে একজনের আব্বা বানাও। ওদেরকে বলছে তোমরা তুর্কি, ওখানে একজনের আব্বা বানাও। ওদেরকে বলেছে তোমরা সিরিয়ান, ওদেরকে বলেছে একজনের আব্বা বানাও। ওদেরকে বলেছে তোমরা উজবেকি, ওদেরকে একজনের আব্বা বানাও। আমাদেরকে নানা জাতিতে তারা বিভক্ত করেছে। বাংলাদেশি বলে এখানে একজনের আব্বা বানাইছে, ওদেরকে পাকিস্তানি বলে জিন্নারে আব্বা বানাইছে, ওদেরকে তুর্কি বলে কামাল পাশারে আব্বা বানাইছে, ওদেরকে সিরিয়ান বলে বাশার আল আসাদের বাপরে আব্বা বানাইছে। আমি গেলাম উজবেকিস্তান, উজবেকিস্তানের একটা সুন্দর এলাকা আছে, এটার নাম হলো রেগিস্তান। ওখানে প্রাচীন অনেকগুলো মাদ্রাসা আছে, 3টা মাদ্রাসা একসাথে। ওই মাদ্রাসা দেখতে গেলাম, এখন আর মাদ্রাসা নাই, এখন এটা পর্যটন কেন্দ্র বানাই ফেলছে, এমনি বিল্ডিংগুলো আছে। দেখলাম সামনে বিশাল বড় একটা মূর্তি, জিজ্ঞেস করলাম বা এটা কার মূর্তি? কয় আমাদের জাতির আব্বার মূর্তি। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। বলেন মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, জোরে বলেন মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে। সবাই হাত তুলেন, বলেন এর বাইরে আমাদের কোনো আব্বা, জাতির কোনো আব্বা, জাতির কোনো আম্মা, জাতির কোনো চাচি, জাতির কোনো ভাবি, জাতির কোনো খালু। আমাদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম, এর বাইরে সবগুলার ডিম। আমাদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিমের বাইরে। এই জাতীয়তাবাদ দিয়ে আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আজকে আমাদের বাড়ির পাশে মিয়ানমারে মুসলমান নির্যাতিত হয়, আমরা কিছু করতে পারি না। ভারতে মুসলমান নির্যাতিত হয়, আমরা কিছু করতে পারি না। কাশ্মীরে মুসলমান নির্যাতিত হয়, আমরা কিছু করতে পারি না। ইনশাআল্লাহ
এই উম্মাহ আর বেশি দিন বাকি নাই, আবার উম্মাহ এক বডি হবে, আবার উম্মাহ এক শরীর হবে, সারা দুনিয়ার সকল বেঈমান কাফের মুশরিকদের সাথে লড়াই হবে ইনশাআল্লাহ। এই শুনেন, এই শতাব্দীতে ইনশাআল্লাহ আমাদের বিজয়ের পতাকাকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ বলেন। সুতরাং আবার আমরা এক জাতি হওয়ার প্রয়োজন আছে না নাই? আমাদের ভিতর দ্বন্দ্ব থাকবে, আমাদের ভিতর মতবিরোধ থাকবে, কিন্তু ইসলামের দিকে কেউ হাত তুলবে, কোরআনের দিকে কেউ হাত তুলবে, মুস্তাফার দিকে কেউ হাত তুলবে, ইসলামের শাশ্বত বিধানের দিকে কেউ হাত তুলবে, তার কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? বাংলাদেশে বিপ্লব অর্ধেক হয়েছে, সামনে চূড়ান্ত বিপ্লব হবে, ইসলামকে বিজয় করার বিপ্লব ইনশাআল্লাহ। আসেন তো, একটা ঢুকাইছে আমাদের ভিতর জাতীয়তাবাদ, আমাদেরকে বিভিন্ন জাতিতে তারা বিভক্ত করে দিয়েছে। আরেকটা ঢুকিয়েছে কি? সেকুলারিজম। এটা হলে এমন একটা ভাইরাস ঢুকাইছে, এই ভাইরাস বের না করলে বিজয় হওয়া মুশকিল। সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন শুনেন না? আমাদের সংসদে একজনে বলছিল না যে আমি সিহাসিত্তা পড়েছি, সিহাসিত্তা, হ্যাঁ, বুখারী মুসলিম তিরমিজি মিশকাত, দাঁড়াও, মেশকাত নাকি সিহাসিত্তা? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। যাক, আমি যেটা বলছিলাম, এই শতাব্দীতে আমাদের মুসলমানদের একটা দুঃখজনক জায়গা কি জানেন? এই শতাব্দীতে মুসলমানদের চিন্তার জায়গা হলো অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের ভিতর তারা ধর্ম নিরপেক্ষতা ঢুকাই দিছে। শুনেন, পৃথিবীতে ধর্ম অনেক আছে, আমরা কোন ধর্মের কাউকে কখনো জোর করে কালেমা পড়াইছি? সত্য করে বলে। এই যে এটা হইলো নিমসার নাকি বুড়িচং থানা, ঠিক না বেঠিক? আপনারা এখানে আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? যুবকরা কথা বলতে হবে। হিন্দু আছে না নাই? আপনাদের 14 গোষ্ঠী কখনো দেখছেন কোন হিন্দুকে অস্ত্র দেখিয়ে, পিস্তল দেখিয়ে, চাকু দেখিয়ে, রামদা দেখিয়ে, পাওয়ার দেখিয়ে কোন মুসলমান কখনো কালেমা পড়াইছে? আরে বেটা, জোরপূর্বক যদি কালেমা পড়ানোর বিধান ইসলামে থাকতো তাহলে ভারতে কোনো হিন্দু থাকতো? কারণ ভারতের রাষ্ট্র ক্ষমতায় আমরা ছিলাম 700 বছর। বলেন, ভারতের রাষ্ট্র ক্ষমতায় আমরা কয়শো বছর? হিন্দুরা রাষ্ট্র ক্ষমতায় আসার মাত্র 77 বছর হয়েছে। 1947 থেকে আজকে 2025, এখনো 100 বছর হয় নাই, 80 বছর হয় নাই তারা রাষ্ট্র ক্ষমতায় আসার। হ্যাঁ, এই মাত্র কয়েক বছরে তারা কি করতেছে আপনারা দেখেন। আমরা যে 700 বছর ছিলাম, প্রত্যেক দিন যদি একজনকে অস্ত্র দেখিয়ে, প্রত্যেক দিন যদি একজনকে তীর দেখিয়ে, প্রত্যেক দিন যদি একজনকে ক্ষমতা দেখিয়ে, প্রত্যেক দিন যদি একজনকে তরবারি দেখিয়ে কালেমা পড়াইতাম, হিন্দু থাকতো না? তাহলে কাউকে ক্ষমতা দেখিয়ে, অস্ত্র দেখিয়ে ইসলাম গ্রহণ করানোর কোনো বিধান ইসলামী শরিয়ায় নাই, ইসলামী শরিয়ায় নাই। আপনি আপনার ধর্ম পালন করেন, কিন্তু বলেন, কিন্তু সত্য ধর্ম একটা। বলেন সত্য ধর্ম, জোরে বলেন না সত্য ধর্ম, বলেন না সত্য ধর্ম, আরে বলেন না সত্য ধর্ম, সেটার নাম। আপনাকে এটা বিশ্বাস করতে হবে, ইহুদিবাদ আপনাকে মুক্তি দিতে পারবে না, খ্রিস্টবাদ আপনাকে মুক্তি দিতে পারবে না, হিন্দুত্ববাদ আপনাকে মুক্তি দিতে পারবে না, কোনো তন্ত্রমন্ত্র আপনাকে মুক্তি দিতে পারবে না। মুক্তির গ্যারান্টি জাস্ট একটা, সেটার নাম, বলেন না, মুক্তির গ্যারান্টি শুধুমাত্র একটা, যেটার নাম ইসলাম ছাড়া আর কোনো তন্ত্রমন্ত্রে মুক্তি নাই। এবার আসেন, আমাদের ভিতর ধর্ম নিরপেক্ষতা ঢুকাইছে কেমনে? এই পয়েন্টটা আমি বলে আপনাদের থেকে বিদায় নেব, ভালো করে বুঝেন। পৃথিবীতে ইসলাম ধর্ম ছাড়া আরো অন্যান্য ধর্ম আছে না নাই? মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝবেন। আসেন আমরা খ্রিস্টান ধর্ম নিয়ে আলাপ দেই। খ্রিস্টান ধর্ম নিয়ে আমি আলাপ দিব কেন? অনেক বড় বড় আলেমগুন আলাপ করেছেন। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী, তিনি আলাপ করেছেন। হাকিমুল উম্মত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহিমাল্লাহ আলোচনা করেছেন। মুফাক্কির ইসলাম মৌলানা সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রহিমাহুল্লাহ, তিনিও আলোচনা করেছেন। খ্রিস্টান যে রাজ্যগুলো ছিল, যুবকরা ভালো করে বুঝবেন, মুরব্বীরাও বুঝবেন, কিশোররাও বুঝবেন। খ্রিস্টান যে রাজ্যগুলো আছে, খ্রিস্টান রাজ্যগুলো পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল।
খ্রিস্টান রাজ্যগুলো পরিচালনার একটা মৌলিক মূলনীতি কি ছিল? খ্রিস্টানদের রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। মনোযোগ, কায়সার কায়সার, গির্জা গির্জা। গির্জা মানে তাদের উপাসনার জায়গা, যেমন আমাদের ইবাদতের জায়গা মসজিদ, খ্রিস্টানদের হলো গির্জা। তাদের মৌলিক দাবি ছিল গির্জা গির্জা, গির্জা থাকবে গির্জার মতো। কায়সার কায়সার মানে রাষ্ট্র, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো। অর্থাৎ রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আপনার সুপ্রিম কোর্ট কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আপনার উৎপাদন বাজেট কেমনে হবে? গির্জা মাথা কামাবে না। তাদের একটা মৌলিক দাবি ছিল রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। ধর্ম থাকবে গির্জায়। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার বাচ্চাকে ধর্ম পালন করাইতে চাচ্ছেন, গির্জায় নিয়ে যান। আপনার ফ্যামিলিকে ধর্ম পালন করাতে চাচ্ছেন, গির্জায় নিয়ে যান। ধর্ম গির্জার সীমানার ভিতরেই থাকবে, গির্জার সীমানার বাহিরে ধর্ম বের হবে না। রাষ্ট্র রাষ্ট্রের মতো, রাষ্ট্রের কোনো জায়গায় ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের কোনো ক্ষেত্রে ধর্ম মাথা কামাবে না। ধর্ম যা আছে সব গির্জার মধ্যে, গির্জা থেকে এক চুলো ধর্ম বের হবে না। এবার রাষ্ট্র আলাদা, গির্জা আলাদা, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। বলেন এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? বুঝতেছেন? এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার বলেন ইসলামের রাষ্ট্র আছে না নাই? ইসলামের রাষ্ট্র আছে কিনা একটা জিনিস ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। মক্কা থেকে মদিনা হিজরতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কাফেররা পথে তাকে ধাওয়া করবে। ধাওয়া করবে না? করবে। আপনি জানেন রেজাউল করিম আবরার সাহেব নিমসার মাহফিল শেষ করে ঢাকা যাবে। এখন পথে যদি আপনি আমাকে অ্যাটাক করতে চান, ঢাকা যাওয়ার সবগুলা রাস্তায় আপনি পাহারা বসাবেন, চট্টগ্রাম যাওয়ার রাস্তায় আপনি পাহারা বসাবেন না। কেন? কারণ যেহেতু তিনি ঢাকায় যাবে, ওদিকে দরকার নাই। মক্কার কাফেরেরা জানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। কেন যাবেন? কারণ আরও অসংখ্য সাহাবী আগে সবাই হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জেনে, আর এটাও জানেন কাফেরা মদিনার পথে ধাওয়া করবে। এজন্য মক্কা থেকে মদিনা একদিকে, গারে সৌর আরেক দিকে। মদিনা আরেক দিকে, গারে সৌর আরেক দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরে কেন গিয়েছেন? কারণ সাধারণত এইদিকে কাফেররা তালাশ করবে না, সাধারণত কাফেররা তাকে মদিনার পথে তালাশ করবে। কিন্তু বালির পথ তো পায়ের ছাপ অনুসন্ধান করে 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 কাফেররা যখন গারে সৌরের কাছাকাছি চলে আসছে, সিদ্দিকে আকবর দেখতেছেন কাফেররা চলে আসতেছে। হযরত সিদ্দিকে আকবর কত বড় আশিকে রাসূল ছিলেন। আজকে আমরা জিলাপি খেয়ে আশিকে রাসূল, মিষ্টি খেয়ে আশিকে রাসূল, এইটা খেয়ে আশিকে রাসূল, কত কিছু খেয়ে আশিকে রাসূল। সিদ্দিকে আকবর কত বড় আশিকে রাসূল ছিলেন। সিদ্দিকে আকবর তার নিজের জন্য চিন্তা করেন না। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যদি আপনাকে পায়, আপনাকে মেরে ফেলে, তাহলে দুনিয়াতে ইসলামের কথা কে বলবে? মানুষকে হেদায়েতের পথের সন্ধান কে দিবে? সিদ্দিক আকবর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা নিয়ে চিন্তিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও সিদ্দিক আকবর, তুমি চিন্তা কইরো না। তারা সংখ্যায় অনেক থাকতে পারে, তাদের অস্ত্র থাকতে পারে, তাদের ক্ষমতা থাকতে পারে, তাদের সৈন্য থাকতে পারে। ও সিদ্দিক আকবর, তুমি চিন্তা কইরো না, আমাদের সাথে কেউ না থাকলে একজন আছেন। বলেন না, কে আছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই দোয়াটা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে উল্লেখ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তিনটা দোয়া করেছেন। কয়টা দোয়া করেছেন? এক নম্বর দোয়া, রব্বি আদখিলনি মুদখালা সিদক, আল্লাহ
আমাকে মক্কায় আদখিলনি মুদখালা সিদক, আল্লাহ আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান, এটা তো কমন দোয়া। ও আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে মক্কা থেকে বের করান শান্তি এবং নিরাপত্তার সাথে, দুটা কমন দোয়া। 3 নম্বর আরেকটা দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। 3 নম্বর আরেকটা দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ কানা। প্রশ্ন হলো আল্লাহ নবী ক্ষমতা কেন চাইলেন? তাফসীর ইবনে কাসির খুললে পাবেন, লিইকামাতি হুদুদিল্লাহ ওয়া লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন আল্লাহ তাআলা তাকে যে দ্বীন দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে শরিয়া দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে ইসলাম দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে ফরজ বিধানাবলী দিয়েছেন, আল্লাহ তাকে যে হুদুদাত দিয়েছেন, এগুলা যদি পরিপূর্ণ বাস্তবায়ন করতে হয়, এগুলা যদি 100% বাস্তবায়ন করতে হয়, ক্ষমতার প্রয়োজন আছে না নাই? তাহলে আমি যেটা বুঝলাম, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার একটা ফতোয়া দিয়ে যাই। যদি কোনো মুসলমান এটা মনে করে রাষ্ট্রে ধর্ম লাগবে না, ধর্ম শুধু ব্যক্তিগত জীবনের জন্য, কোনো মুসলমান যদি মনে করে রাজনীতিতে ধর্ম লাগবে না, কোনো মুসলমান যদি মনে করে অর্থনীতিতে ধর্ম লাগবে না, কোনো মুসলমান যদি মনে করে বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, কোনো মুসলমান যদি মনে করে সংসদে ধর্ম লাগবে না, কোনো মুসলমান যদি মনে করে রাষ্ট্রে ধর্ম লাগবে না, ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি। আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে রাষ্ট্রে ধর্ম লাগবে না, তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। বলেন, তার ঈমান থাকবে না, সে কি হয়ে যাবে? আজকে রাজনীতির কারণে আমরা কত মানুষ ঈমান হারাই, তাহলে বুঝেন, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এটা আমাদের চিন্তা না খ্রিস্টানদের চিন্তা। আসেন হিন্দু ধর্মে যাই। হিন্দু ধর্ম মন্দির নির্ভর। হিন্দু ধর্ম মন্দির নির্ভর কেমনে? ভালো করে বুঝেন মুসলমান, মনোযোগ। হিন্দু ধর্ম মন্দির নির্ভর কেমনে? আপনি হিন্দু হতে হলে কি করতে হবে? আপনি হিন্দু হতে হলে পূজা করতে হবে। পূজার সময় মূর্তি বানাবেন, প্রাসাদ বানাবেন, নাচানাচি করবেন, খাবেন। 2-3 দিন পর মূর্তি ট্রাকে তুলে নেচে নিয়ে নদীতে ফেলাই দিবেন, বাস আপনি হিন্দু। হিন্দু ধর্ম পূজা নির্ভর। তাকে জিজ্ঞাসা করেন, ভাই তুই কেমনে খাবি, কি খাবি, তোর ধর্ম কি বলে? দেখবেন ধর্মের কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা দেখাতে পারবে না। তাকে জিজ্ঞাসা করেন, তুই ব্যবসা করবি কেমনে, তার ধর্মের কোনো সুস্পষ্ট নির্দেশনা দেখাতে পারবে না। তার যুক্তি যেটাকে ভালো মনে করে এটা করে। সে রাজনীতি করবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, ভাই তুই যেভাবে মন চায় কর। সে রাষ্ট্র চালাবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। সে সংসদ চালাবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। সে সংবিধান লিখবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় লিখ। সে অর্থনীতি চালাবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা, যেটা ভালো মনে কর চালা। তাদের পররাষ্ট্রনীতি কেমনে হবে, রাষ্ট্রনীতি কেমনে হবে, আইন কেমনে হবে, সংবিধান কেমনে হবে, রাষ্ট্র কেমনে চলবে, অর্থনীতির ভিত্তি কি হবে, পররাষ্ট্রনীতির ভিত্তি কি হবে, বাজেটের ভিত্তি কি হবে, তাদের ধর্মে এগুলা নিয়ে মাথা কামায় না। তাদের ধর্মকে তারা পূজা নির্ভর বানিয়ে ফেলেছে। তাদের ধর্মকে তারা ক্রিসমাস ডে নির্ভর বানিয়ে ফেলেছে। খ্রিস্টানরা ক্রিসমাস ডে নির্ভর, হিন্দুরা পূজা নির্ভর। বাস এগুলো করলে খ্রিস্টান, এগুলো করলে হিন্দু। এর বাহিরে তার টোটাল জীবন কেমনে চলবে, তাদের ধর্ম মাথা কামায় না। তুই যেভাবে যেটা ভালো মনে কর চল। এর বিপরীতে আমাদের ইসলাম, আমার ঘর কেমনে চলবে, যেভাবে মন চায় চালাতে পারবেন না। আমার ঘর কেমনে চলবে ইসলামে আছে না নাই? জোরে বলেন, আমার ঘর কেমনে চলবে ইসলামে আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমি ঘুমাবো কেমনে ইসলামে আছে না নাই? খাবো কেমনে আছে না নাই? বাথরুমে যাবো কেমনে, বের হবে কেমনে আছে না নাই? বিয়ে শাদী করবো কেমনে আছে না নাই? ত্যায্য সম্পত্তি ভাগ করবো কেমনে আছে না নাই? ব্যবসা কেমনে করবো আছে না নাই? আছে। রাজনীতি কেমনে করবো এটা নাই না? বুঝা বলেন, জোরে বলেন, জোরে বলেন। রাজনীতি কেমনে করবো আছে না নাই? রাষ্ট্র কেমনে চালাবো আছে না নাই? সংসদ কেমনে চালাবো আছে না নাই? হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চালাবো আছে না নাই? সব ইসলামে আছে। এবার আমাদের ভিতর ধর্ম নিরপেক্ষতার ডুজ কেমনে দিছে জানেন?
আমাদেরকে খুশি করছে যে নামাজ পড়তে পারতেছেন, ওয়াজ মাহফিল করতে পারতেছেন, শুক্রবারে জমা গেলে এক সপ্তাহে খিচুড়ি পাইতেছেন, আরেক সপ্তাহে জিলাপি পাইতেছেন, আরেক সপ্তাহে মিষ্টি পাচ্ছেন। হ্যাঁ, এই তো খুশি, তো খুশি। খ্রিস্টানরা কয় ধর্মে থাকবে গির্জায় বের হবে না, হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে বের হবে না, আর আমাদেরকে শিখায় ধর্ম থাকবে মসজিদে, আমাদেরকে শিখায় ধর্ম থাকবে মাদ্রাসায়, আমাদেরকে শিখায় ধর্ম থাকবে মাজারে, আমাদেরকে শিখায় ধর্ম থাকবে খানকায়, এর বাহিরে যাবে না। না, আমাদের ইসলামে মসজিদ কেমনে চলবে ওইটাও যেমন আছে, মাদ্রাসা কেমনে চলবে ওইটাও যেমন আছে, খানকা কেমনে চলবে ওইটাও যেমন আছে, সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নাই, অর্থনীতি কেমনে চলবে ইসলামে আছে না নাই, বাজেট কেমনে হবে ইসলামে আছে না নাই। এবার আমাদের ভিতর ঢুকাইছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। মানে হুজুর আপনি ইসলাম মসজিদে যান, ইসলাম মাজারে যান, ইসলাম খানকায় যান, রাজনীতিতে আবার ধর্ম কেন, সংসদে আবার ধর্ম কেন, সংবিধানে আবার ধর্ম কেন, বিচার ব্যবস্থায় আবার ধর্ম কেন। আরে সাতার মাথা ধর্ম কেন বুঝো না? 52 বছর তোমরা ব্রিটিশের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছো, খুন বন্ধ করতে পারো নাই। আরে 52 বছর ব্রিটিশের আইন দিয়ে তোমরা মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা, একটা কুত্তার ন্যায় বিচার করতে পারো নাই, একটা পশু পাখির ন্যায় বিচার করতে পারো নাই। ওই সাতার মাথার ব্রিটিশের আইন বাংলাদেশে আর চলবে না। কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কুমিল্লার যুবকরা প্রস্তুত আছে না? না, ইনশাআল্লাহ। এই সময় দাঁড়ান, নাই দাঁড়াও, সমস্যা তৈরি এই জায়গায়। তারা আমাদেরকে শিখাইছে কি আল কোরআনের আলো ঘরে ঘরে ঝালো। তারা কয় খুশি ভাই তুই ঘরে সারা জীবন জাল, তোর বাধা দিব না। বুঝতেছেন? আপনি ঘরে জ্বালেন তারা খুশি, আপনি মসজিদে জ্বালেন তারা খুশি। তারা জিজ্ঞাসা করেন ভাই ঘরে জ্বাললাম তো সংসদে জ্বালবো না, জঙ্গি। কোরআনের আলোকে শুধু ঘরে জ্বালার জন্য আসছে? কোরআনের আলো যেমন ঘরে জ্বলবে, বাজারে জ্বলবে, মার্কেটে জ্বলবে, সংসদেও জ্বলবে, হাইকোর্ট সুপ্রিম কোর্টে জ্বলবে ইনশাআল্লাহ। কোরআনের আলো সংসদে জ্বলার জন্য প্রস্তুত আছেন? আল্লাহকে হাজির নাজির রেখে বলেন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? 52 বছর কেউ গণতন্ত্রের আলো জ্বলেছে, কেউ ধর্মনিরপেক্ষতার আলো জ্বলেছে, কেউ জাতীয়তাবাদের আলো জ্বলেছে, কেউ সমাজতন্ত্রের আলো জ্বলেছে, কেউ ভারতের আলো জ্বলেছে, কেউ পাকিস্তান আমেরিকার আলো জ্বলেছে। এবার আর কোন তন্ত্র মন্ত্র না, মদিনাওয়ালা সরওয়ারে দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ইসলাম এবং কোরআনকে সংসদে জ্বালানোর জন্য প্রস্তুত আছেন না? না, সুতরাং শোনেন, একটা হাদিস বলি শেষ করি। এখন দিন না রাত? দিন কয় শুনছেন? এখন দিন না রাত? জোরে বলেন, এখন দিন না রাত? রাতে অন্ধকার আছে না নাই? আছে। আচ্ছা, এই যে নিমসার থেকে আপনি এদিকে যাচ্ছেন, সুপারি বাগান আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, সাপ থাকার, আজকে যে বৃষ্টি হয়েছে সাপ থাকার সম্ভাবনা রাস্তায় আছে না নাই? বিচ্ছু থাকার সম্ভাবনা আছে না নাই? পিছলা রাস্তা পিছলা হয়েছে না? হয় না? কুমিল্লায় বৃষ্টিতে রাস্তা পিছলা হয় না মনে হয়? এই যে প্রথম দিকে বৃষ্টি হচ্ছে, রাস্তা অনেক পিছলা, আপনি উষ্টা খেয়ে পড়ে যেতে পারেন, পাশে খালে পড়ে যেতে পারেন, পুকুরে পড়ে যেতে পারেন। এই রাতের অন্ধকারে সমূহ বিপদ থেকে বাঁচার জন্য আলোর প্রয়োজন হয় কি হয় না? জোরে বলেন, আলোর প্রয়োজন হয় কি হয় না? তো রাতের অন্ধকার দূর করার জন্য মোবাইলের টর্চ লাইটের প্রয়োজন হয়, কারেন্টের প্রয়োজন হয়, সৌর বিদ্যুতের প্রয়োজন হয়, জেনারেটরের প্রয়োজন হয়। রাতের অন্ধকার দূর করতে হলে জেনারেটরের প্রয়োজন হয়, আলোর প্রয়োজন হয়, টর্চ লাইটের প্রয়োজন হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ মাজমাইনকে নিয়ে এভাবে বসে আছেন। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ মাজমাইনকে নিয়ে এভাবে বসে থেকে কি করেছেন? আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান ওয়া ক্বালা হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের একটা সোজা দাগ দিয়ে বলেছেন, আমার উম্মাহ এই সোজা পথটাই হলো জান্নাতের পথ। সুবহানাল্লাহ, বাড়িতে কে জুড়ে বলবেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। দুনিয়াতে একটা পথ হবে জান্নাতের পথ,
বাকি সব পথ জাহান্নামের পথ, শয়তানের পথ অন্ধকার। দুনিয়াতে আপনি জান্নাতের পথে পথ চলতে চাইবেন, শয়তান আপনার ডান অন্ধকার করে রাখবে, আপনার বাম অন্ধকার করে রাখবে। এবার প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন না। শয়তানের অন্ধকার আপনি কারেন্ট দিয়ে দূর করতে পারবেন না। শয়তানের অন্ধকার জেনারেটর দিয়ে দূর করতে পারবেন না। শয়তানের অন্ধকার বিদ্যুৎ দিয়ে দূর করতে পারবেন না। শয়তানের অন্ধকার দুনিয়ার আলো দিয়ে দূর করতে পারবেন না। এবার প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার আপনি কি দিয়ে দূর করবেন? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন চলবে, এই কোরআনের আলো দিয়ে যারা পথ চলবে, কোরআন তাকে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআনের আলো খালি গড়ে আর আসতে বলেন। বাংলাদেশে আমি সব জায়গায় বলি শুনেন, বাংলাদেশের মানুষ বিরক্ত হয়ে গেছে। কতবার জীবন দিছে, কতবার গুলি খাইছে, কতবার আন্দোলন করেছে, কতবার সংগ্রাম করেছে, যেই লাও সেই, যেই লাও সেই। এদের 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব হইল, প্রায় 1500 মানুষ জীবন দিল, 30,000-এর মতো মানুষ আহত হইল। এই যে বিরাট একটা আশা নিয়ে মানুষ জীবন দিল, চাঁদাবাজি বন্ধ হয়েছে, টেন্ডারবাজি বন্ধ হয়েছে, খুন বন্ধ হয়েছে, ধর্ষণ বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে। আরে সাতার মাথা মানুষের আইন দিয়ে পারেন নাই, পারবেন না, কিয়ামত পর্যন্ত পারবেন না। শুধু 3 মাসের জন্য আল্লাহ কোরআন বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া মুক্তি। সুতরাং শেষ কথা, শুরু করেছিলাম এই শতাব্দী আমাদের বিজয়ের শতাব্দী। ইনশাআল্লাহ আমাদের বিজয় কেউ আটকাতে পারবে না, আমাদের বিজয় কেউ থামিয়ে রাখতে পারবে না। সুতরাং আমার যুবকদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, আমার চাচাদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ এই বাংলাদেশ ওলি আল্লাহর পুণ্যভূমি বাংলাদেশ, এই বাংলাদেশ অসংখ্য মুসলমানের স্মৃতিধন্য বাংলাদেশ। এই বাংলাদেশের সব তন্ত্রের খেলা শেষ, এই বাংলাদেশের সব মন্ত্রের খেলা শেষ। এবার ইনশাআল্লাহ চূড়ান্ত বিপ্লব হবে ইনশাআল্লাহ, আল্লাহর কোরআনকে বিজয় করার বিপ্লব ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? দিন বিজয় করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং আর কোন তন্ত্রমন্ত্র সব শেষ, এবার হবে ইসলামের বাংলাদেশ। আমরা চেষ্টা করছি, আমাদের জায়গা থেকে মেহনত করছি, সব ইসলামী রাজনীতিবিদ, সব ইসলামী রাজনীতিবিদ, সব ইসলামী নেতৃবৃন্দকে এক কাতারে এনে ইনশাআল্লাহ আমরা চূড়ান্ত বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছি। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ।